الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا নাম্বারিং করা আছে সেই অনুপাতে দাঁড়ালে মাছের সমস্ত কাটাগুলো একদম সোজা হয়ে যাবে, কোনো অসুবিধা থাকবে না। তাই আমাদেরকে বারবার করে বলা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে যে আপনারা অবশ্যই সারিবদ্ধভাবে উত্তর দক্ষিণের নম্বর দেখে সেইভাবে আপনারা জানান, তাহলে পুরো মাঠ। তো ইব্রাহিম আলাইহিস সালাম এক বিরাট পরীক্ষার মুখে, এবং তিনি এই পরীক্ষা পাস করবেন, সসম্মানে উত্তীর্ণ হবেন, তার জন্য এক চূড়ান্ত ত্যাগের নিদর্শন তিনি পেশ করতে যাচ্ছেন। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘটনা আগেও শুনেছি। ওখান থেকে নিয়ে গেলেন মিনায়, যেখানে হাজী সাহেবেরা কোরবানি করলেন। ছেলের হাত পা বেঁধে মাটিতে শুইয়ে তার গলায় ছোরা চালাতে আরম্ভ করলেন। এটা সম্ভব নয়। আমরা এখন বাড়ির ছাগলের বাচ্চা খাসি হতে গেলেই হয়তো অনেকে আমরা নিয়ত করে নিই যে এটাকে কোরবানি দিব। একটা কথা মনে রাখবেন, কোন রকম দোসাহা জানোয়ার কোরবানি চলে না। কিন্তু যদি আপনি ছাগল খাসি রেখে দিয়েছেন কোরবানির জন্য, নিয়ত করে নিয়েছেন, পরে যদি কোনো দোষ হয়ে যায় তাতেও কোরবানি হতে অসুবিধা নেই, সেটাও কোরবানি করা যাবে। আর একটা কথা, লা তাজবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া জবে করিও না। যদি আপনার বাড়ির পোষা ছাগলের বাচ্চা খাসি আপনি কোরবানি রাখেন, তার বয়স যদি 13-14 মাস হয়ে যায়, আর যদি না দাঁতে তাহলেও কোরবানি দিয়ে দিবেন। যদি 13-14 মাস বয়স হয়ে যেও না দাঁতা হলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি রেখেছেন কোরবানির জন্য কিন্তু দাঁতলো না, বয়স কিন্তু 1 বছর ওভার হয়ে গেছে, তাকে কোরবানি দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ছাগল 1 বছরের বেশি, গরু 2 বছরের বেশি, উট 5 বছরের বেশি বয়স হয়ে গেলেই তা কোরবানির জন্য প্রযোজ্য হবে, কোরবানি দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। অতএব আমরা একটা ছাগল পুষি, কত আমরা আদর করি, যত্ন করি, খাওয়াই, পাশে বসে থাকে, পাশে পাশে ঘুরে। এই যে আমরা কোরবানি করব, এখন নামাজ পড়ে গিয়ে আল্লাহ রসুল বলেছেন তোমরা নিজ হাতে কোরবানি করবে। কোরবানি দাতা নিজ হাতে কোরবানি করবে, নিজে করবে। যদি নিজে না পারে তাহলে কাউকে দিয়ে করাবে। অনেকেই আমরা কোরবানির ছাগলের খাসির গলায় ছোরা চালাতে পারি না। বছর ভোর পুষেছি, মনটা কত খারাপ করে, দুঃখ লাগে। ও 1 বছর ধরে পুষলাম, আজ তার জীবনের সমাপ্তি। অনেক মানুষ যদি না পারেন আপনি জবাই করতে, অন্তত দেখতে হবে দাঁড়িয়ে। কোরবানি দেওয়ার সময় তো দেখতেও পারে না, কি করে? ওই যে ঘরে ঢুকে যায়, চোখের উপরে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওই খাসিটার আদর যত্ন করেছে বলে কান্না করে, চোখের পানি পড়ে। তো যদি খাসির লেগে এমন দরদ হয়, বলেন তো কোন বাপ বেটার গলায় ছোরা জ্বালাতে পারবে? এতখানি সৎ সাহস কারো আছে? পারবে? এতখানি বুকের পাটা আছে? এবার আল্লাহ তাআলা বলছেন, শোনো, তাহলে কি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মাংস রক্তের জন্য
কোরবানি দিতে বলেছিলেন, আল্লাহ নিজেই বলে দিয়েছেন লাইয়ানা আল্লাহ লুহুমুহা, এই সমস্ত কোরবানির মাংস ওয়ালা দিমাউহা, এবং তার রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটাই আল্লাহর কাছে যায়, অন্য কিছু যায় না। সুন্দরভাবে কোরবানি করবেন, আড়ালে পাশালে করবেন, রাস্তার ধারে প্রকাশ্যে কোরবানিগুলো করবেন না, যাতে আমাদের কারোর পক্ষে কোনো অসুবিধা না হয়, আমাদের আনন্দ যেন অন্যের দুঃখের কারণ না হয়। কোরবানি করার পর উচ্ছিষ্ট যেইগুলো অকেজ, সেই সমস্ত জিনিসগুলোকে ভালো করে মাটি খুঁড়ে পুঁতে দিবেন, যেন এইগুলো এদিকে সেদিকে ছড়িয়ে পরিবেশ দূষিত না করে। আর মাংসের ব্যাপারে কতটা দিবেন আর কতটা খাবেন আর কতটা রাখবেন, এই ব্যাপারে স্পষ্টভাবে হাদিসে উল্লেখ করা হয়নি। একটা কথা, আল্লাহ রসুল ইসলামের শুরুতে যখন কোরবানি চালু হয় তো মাত্র 3 দিন খাওয়ার হুকুম ছিল, যে তোমাদের কোরবানি জানোয়ারের মাংস 3 দিন যতটা খেতে পারবে ওই পরিমাণ মাংস রেখে বাকি বিলিয়ে দাও, বিতরণ করে দাও। যখন পরবর্তী সময়ে মুসলিমদের সংখ্যা বাড়ল, আর্থিক উন্নতি হলো, কোরবানি দেওয়ার মতো লোকের সংখ্যা বাড়লো, তখন আল্লাহ রসুল বললেন 3 দিনের হুকুমটা এখন থেকে ক্যান্সেল, বাতিল করা হচ্ছে, আর 3 দিন নয়। কলু আতইমু ওয়াদ্দাখিরু, 3টা কথা বলেছিলেন আল্লাহ নবী। কলু, নিজে খাও, ফ্যামিলিকে নিয়ে খাও, আতইমু, অন্যকে খেলাও, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অভাবে গরিব মিসকিন চাইতে আসলে ফিরিয়ে দিও না, তাকে দিবে। অমুসলিম হলেও তাকে কোরবানির মাংস দিবে যদি আপনার বাড়ি আসে। ওয়াদ্দাখিরু, এবং জমা রাখো। কতদিন? লিমিট নেই, আনলিমিট। 1 সপ্তাহ, 1 মাস, 6 মাস, 9 মাস, গোটা বছর আপনি খান না, কোনো অসুবিধা নেই, কিন্তু দিয়ে থুয়ে খান এবং জমা রাখেন, প্রয়োজন মতো সেইগুলো ব্যবহার করবেন। এই আল্লাহ রসুলের কথা। তবে একটা কথা, যতটা পরিমাণে আপনি বেশি দিবেন ততটাই আপনার আমার জন্য উপকারী হবে, লাভ হবে, কারণ এটা আপনার সাদকা হিসাবে গণ্য হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বদলা আপনাকে আমাকে দিবেন, উত্তম বদলা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন এই সমস্ত ভালো কাজের, নেক কাজের বদলা দিবেন। তো আসুন আমরা সবাই আপন আপন যে কোরবানি আমরা পুষেছি, ক্রয় করে দেখেছি কোরবানি দেওয়ার জন্য, বাড়ি গিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোরবানির জন্য একটা দোয়া আছে, যদি জানা থাকে তো পড়বেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা তাকাব্বাল হাযা মিন্নি ওয়া মিন আহলি বাইতি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। জবাই করে দিলেন। যদি দোয়াটা জানা না থাকে, মুখস্থ না থাকে, তাহলে আপনি অন্তত বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জবাই করবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা এই খুশি আনন্দের দিন আনন্দ ভালোভাবে পালন করুন। ছেলেপিলেরাকে বলে দিবেন তারা যেন বাইকটাইকে নিয়ে একবারে পাগলের মতো ছোটাছুটি না করে 3 জন 4 জন চেপে হাই স্পিডে গাড়ি চালায়, অনেক সময়তে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ধাক্কা মারে বিভিন্ন জায়গাতে এবং দুর্ঘটনার কবলে পড়ে জানটা চলে যায়। জানের চাইতে দামি জিনিস নেই, জান চলে গেলে কেউ ফিরে দিতে পারবে না। বাবারে জান বাঁচিয়ে কাজ করবে, ভালোভাবে খুশি মানাবে। এই ঈদের খুশি মানাতে গিয়ে যেন নিজের বিপদ ডেকে না আনো, অন্যকে বিপদে না ফেলো। নিজে বেঁচে গেল, একটা লোক অ্যাক্সিডেন্ট করে দিল, এইগুলো যেন না হয় সেটা লক্ষ্য রাখবেন। ছেলেপিলেদেরকে বুঝিয়ে বলবেন, যারা গার্জেন আছেন তারা যেন ভালোভাবে ঈদ উদযাপন করে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। জানেন